আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মার্কেটিং ফানেল অনুসারে অলরেডি আমাদের কি হয়ে গেছে, সেলস হয়ে গেছে, ঠিক আছে না? এই যে পার্সিস, এই পার্সিস সেকশানে আমাদের কি ধরনের কন্টেন্ট দেওয়া উচিত, অলরেডি প্রোডাক্ট যারা পার্সিস করেছে তাদেরকে কি ধরনের কন্টেন্ট দেওয়া উচিত, সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো। পার্সিস করেছে বলে তাদেরকে ছেড়ে দিবেন, তা হবে না, তা হবে না। আপনাকে তাদেরকে আম, তাদেরকে প্রোডাক্ট আর সার্ভিস সম্পর্কে তাদেরকে এমন কন্টেন্ট দিতে হবে যারা আপনার প্রোডাক্ট আর সার্ভিসের ইনফরমেশান সম্পর্কে ডিটেলস জানে। প্রোডাক্ট তার মানে এই ক্ষেত্রে আপনি কাস্টমার রিভিউস টেস্টিমোনিয়াল দিতে পারেন, তারপরে কল টু অ্যাকশান ছিটিয়ে দিতে পারেন। আপনার প্রোডাক্টে যদি প্রিমিয়াম ভার্সন থাকে তাহলে স্পেশাল অফার আর ডিসকাউন্ট দিতে পারেন। পেমেন্ট অপশান দিতে পারেন, শিপিং ডেলিভারি অপশান, রিটার্ন পলিসি, চেক আউট প্রসেস এবং কনফার্ম, তারপরে থ্যাংক ইউ পেজেস। এখান থেকে আপনি যে কন্টেন্টগুলো আপনাদের সাথে যায়, হ্যাঁ, প্রোডাক্টের সাথে সার্ভিসের সাথে, সেই ধরনের কন্টেন্টগুলো আপনাকে দিতে হবে যে পার্সেজের পরে তাকে এই কন্টেন্টগুলো দেখা উচিত। ঠিক আছে, রিটার্ন পলিসি আপনি জানাই দিচ্ছেন। সে প্রোডাক্ট কিনেছে, এখন রিটার্ন পলিসি যদি কোনো ধরনের প্রবলেম থাকে তাহলে আপনি রিটার্ন পলিসি কেমন, সাপোর্ট পলিসি কেমন, সাপোর্ট কিভাবে নেবেন, ঠিক আছে। এই আবার স্পেশাল অফার কি যদি প্রিমিয়াম ভার্সন থাকে, অথবা কাস্টমার হওয়ার পরে আর কি কি বেনিফিট, এই জিনিসগুলো আপনি চাইলে ওনার কাছে প্রমোট করতে পারেন। এতে কি হবে যে কাস্টমারটা আপনার কি হবে যে কাস্টমারটা আপনার হচ্ছে যে কি বলে, আপনার রিপিট কাস্টমার কনভার্ট হবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো পার্সেস স্টেজেও আপনি কন্টেন্ট তৈরি করবেন ইনশাল্লাহ, এবং সেটা দিয়ে কীভাবে অ্যাড রান করে সেগুলো নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকেন। এর পরবর্তী আরও কয়েকটা পার্ট আছে, সেগুলো নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।